I said financial services like loans, insurances, and many other things. Financial oxygen to people. বিশ্বজুড়ে পরিচিত একটি দর্শন, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ। এই 3-0 প্রবক্তা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। কিন্তু প্রশ্ন উঠেছে, এই আদর্শ কি নিজের দেশেই ব্যর্থ? সোমবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের সামনে মানববন্ধনে এই প্রশ্নটাই সামনে এনেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলছেন, আন্তর্জাতিকভাবে 3-0 প্রচার হলেও দেশের ভেতরে সেই দায় কতটা পালন করা হয়েছে? সরকারের মেয়াদ শেষে তার জবাব চায় জনগণ। সবচেয়ে বিব্রতকর অভিযোগ হলো জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস 2026 বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে পালনই করা হয়নি। ইফতেখারুজ্জামানের ভাষায়, কার্বন নিঃসরণ কমাতে নীতি নির্ধারকদের সচেতন করার সুযোগ থাকলেও সরকার তা কাজে লাগাতে ব্যর্থ। আরও বড় অভিযোগ হলো, জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা এখনও জীবাশ্ম জ্বালানি নির্ভর। পরিচ্ছন্ন জ্বালানিতে উত্তরণের স্পষ্ট রোডম্যাপ নেই। তার প্রশ্ন, শূন্য কার্বন নিঃসরণের ভিত্তি গড়ার সুযোগ থাকা সত্ত্বেও সে সুযোগ কেন হারালো বাংলাদেশ? টিআইবির দাবি, সরকারের সিদ্ধান্তগুলো অংশগ্রহণমূলক নয়, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের মতামত উপেক্ষিত। এই কর্মসূচিতে সংহতি জানায় সিপিডি, অ্যাকশন এইড, ওয়াটার কিপার্স বাংলাদেশ সহ একাধিক পরিবেশ ও সুশাসন সংগঠন। সবাই এক কণ্ঠে বলছে, ইপিএসএমপি 2025 অবিলম্বে বাতিল করতে হবে। বিশ্বকে 3-0 দেখানোর কথা ছিল যে সরকারের, নিজের দেশেই যদি তৈরি হয় শূন্যতা, তাহলে প্রশ্ন একটাই, এই আদর্শ কি শুধু বক্তৃতার জন্য নাকি বাস্তবায়নের জন্যও? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।